প্রধান রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের প্রক্রিয়া নিয়ে এই ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত থাকতে পারে। রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে নতুন দল গঠন করা হলে রাজনৈতিক অঙ্গনের নতুন মেরুকরণ হবে, আর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিপক্ষের শক্তিগুলো সক্রিয় হলে রাজপথে উত্তেজনা ছড়াতে পারে। ফলে রাজনৈতিক নানা ঘটনার কারণে ফেব্রুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই, তা এখন সবার জানা। তবে নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে তা হলো ছাত্রদের এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি, আর এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক মানবজমিন। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে, তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা শুরু হয়ে গেছে। এদিকে রাজনীতির মাঠে বেশ বড় বদল আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসকে সামনে রেখে সব দলগুলোই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। বেশিরভাগ দলেরই একই কথা, যত দ্রুত সম্ভব নির্বাচন চায় তারা। এরই মধ্যে ছাত্রদের নতুন দল গড়ার গুঞ্জন আগুনে ঘি ঢেলেছে। সব মিলে বেশ ঘটনাবহুল হতে চলেছে ফেব্রুয়ারি। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মধ্য ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ১ ফেব্রুয়ারি থেকে টানা কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। পরে শেখ হাসিনার বক্তব্য কাণ্ডে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। আওয়ামী লীগকে প্রতিহত করতে মাঠে নেমেছে ছাত্র জনতা। আর ঘোষণা না দিলেও আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে জামায়াত। প্রধান ৩ রাজনৈতিক শক্তির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন হওয়ারও কথা রয়েছে এই মাসেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মসূচি দিয়ে মাঠে নামাটাই বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি জামায়াতের পাশাপাশি বৈষম্য বিরোধীরাও রাজপথে তাদের মোকাবেলা করবে। তবে বিএনপি মাঠে নামলে সেটি রাজপথকে উত্তপ্ত করবে তা বলাই বাহুল্য। আর বৈষম্য বিরোধীদের রাজনৈতিক দল গঠন নিয়ে এরই মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।